আমি আমার যে উদ্ভাবিত পদ্ধতি আনভিল দ্য মিস্ট্রি অফ ইংলিশটা আমি উদ্ভাবন করেছি। এই প্রক্রিয়া আসলে বিস্তৃত পরিসরে এখানে ব্যাখ্যা করার একটা টাপ, আমি সংক্ষিপ্ত পরিসরে বলছি। আসলে আমাদের প্রত্যন্ত অঞ্চলে বা হতদরিদ্র ছাত্রদের কীভাবে বেনিফিটেড হবে এ সম্পর্কে জাস্ট আমি একটু ইনস্ট্রাকশনটা দিচ্ছি। আসলে আমাদেরকে ফার্স্ট একজন শিক্ষার্থীকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে পার্সোনাল স্পিচ এবং বিশেষ করে টেন্স এই দুটো চ্যাপ্টার তাকে ক্লিয়ার আইডিয়া তাকে নিতে হবে। দেন তাকে যেটা করতে হবে যে আমাদের কিছু অ্যাডভান্স ইংলিশ আছে, আইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, অ্যাপ্রিপিউশন বা গ্রুপ ভার, কনজুগেশন বাসগুলো, হ্যাঁ, বেসিক এবং অ্যাডভান্সের যে একটা ছোটোখাটো কম্বিনেশন সেটা তাকে অনুসরণ করতে হবে এবং অল্প অল্প করে, আমার মনে হয় 2-3টা করে সে পড়লেই আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে পারবে। আর পাশাপাশি এখানে আসলে বেশ কিছু টেকনিক তো আছে এখানে। আমি যেটা যেমন এখানে রাইটিংয়ের কিছু টেকনিক আছে বা স্পিকিং কীভাবে ডেভেলপ করা যায় সেভাবে কিছু টেকনিক আছে। আসলে এগুলো তো অ্যাপ্লিকেশনের বিষয়, এগুলো তো এবার মুখে বললে তো অনেকটা বোঝা যাবে না। আমি যদি পরবর্তীতে সুযোগ পাই আমি অবশ্যই সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব। তার পাশাপাশি আসলে আমাদের বাচ্চারা যেটা করতে হবে যে ইংরেজিতে দক্ষ হওয়ার ক্ষেত্রে বিশেষ করে বুঝে পড়া, ভোকাবুলারি, আমাদের সিনোনিম এবং অন্টোনিমগুলো তাদেরকে ভালোভাবে অনুশীলন করতে হবে এবং বিশেষ করে তাদেরকে একটু লেখার অভ্যাসটা গড়ে তুলতে হবে। আর বিশেষ করে তাদেরকে আরও যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে নিয়মিত অনুশীলন। হ্যাঁ, আসলে সে বেশি পড়ে বা কম পড়ে ইট ডাজন্ট ম্যাটার। এখানে যে বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ, তাকে নিয়মিত ধারাবাহিক অনুশীলনের মধ্যে থাকতে হবে। আর এক্ষেত্রে আমি যদি আরেকটু সংযোজন করি তাহলে আমি বলবো যে কমপক্ষে 30 মিনিট আমার তাকে বেসিক ইংলিশ বা গ্রামারটা তাকে অনুশীলন করা উচিত। হ্যাঁ, আমার মনে হয় 30 মিনিট অনুশীলন করলেই একজন শিক্ষার্থী অনায়াসে তার স্কিল সমৃদ্ধ করতে পারবে বলে আমি বিশ্বাস করি।